আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। বিস্তারিত সংবাদ জানাবো। দ্রোহের আগুনে পুড়ে ছারখার হাসিনার ক্ষমতার মসনদ। ফ্যাসিবাদের কালো অক্টোপাস থেকে মুক্তির উল্লাসে মাতোয়ারা গোটা দেশ। ২৪-এর ৫ই আগস্ট ১৬ বছরের অত্যাচার, নির্যাতন, গুম, খুন থেকে ছাত্র জনতার রক্তে ভেজা বিজয়ের দিন। আজ গণ অভ্যুত্থানের দিন, ফ্যাসিস্ট হাসিনা মুক্ত বাংলাদেশের ১ বছর পূর্তির দিন। খান আলামিন জানাচ্ছেন সেদিনকার ঘটনা প্রবাহ। নাতিপুতিরা সবকিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না। দফা এক, দাবি এক, খুনি হাসিনার পদত্যাগ। কি অপরাধটা কি করেছে? বাংলাদেশ থেকে তার পতন করতে হবে। মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। বিজয়ের লাল সূর্যটা তখনও খানিকটা দূর। কারফিউ ভেঙে চারপাশ থেকে ঢাকার দিকে সুনামির মতো ধেয়ে আসছে লাখ লাখ ছাত্র জনতা। ১৬ বছরের অত্যাচার, নির্যাতন আর লাল জুলাইয়ের সন্তানের বুকে রাষ্ট্রীয় বুলেটের আঘাতের পর ছাই চাপা দ্রোহ আগ্নেয়গিরির মতো জ্বলে উঠেছে। কিন্তু তখনও মরিয়া শেখ হাসিনার একান্ত অনুগত আইন শৃঙ্খলা বাহিনী আর আওয়ামী পেটোয়ালি। জনগণের টাকায় কেনা বন্দুকের নল জনগণেরই বুকের দিকে তাক করে প্রস্তুত হাসিনার মসনদ রক্ষায়। বাতাসে শীষ কাটে বুলেট, জেগে ওঠে জনতার বিদ্রোহ। তাজা রক্ত ঢেলে দেয় আবু সাইদ ওয়াসিম মুগ্ধদের মতো মিরাজ আর শত শত আনাস। ঢাকার চারদিকে গুলি গুলি আর গুলি। সেই গুলি বুকে নিয়ে হাসিনার ক্ষমতার মসনদ তাসের ঘরের মতো গুড়িয়ে দিতে দৃপ্ত পায়ে এগিয়ে চলছে ছাত্র জনতা। সবার গন্তব্য একটাই, গণভবন। সেনাবাহিনী তখন আর জনগণের বিরুদ্ধে নেই, তারা আর গুলি ছোড়ে না। পুলিশ, বিজিবি আর র্যাবের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে বিজয়ের মুহূর্তকে ছোঁয়ার কাছাকাছি সবাই। দুপুরের দিকে হঠাৎই খবর ছড়িয়ে পড়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সেনাবাহিনী প্রধান। কারো আর বোঝার বাকি নেই, পরাধীনতার শিকল ভাঙার স্বপ্ন এবার সত্যি হতে চলেছে। ছাত্র জনতার বিজয়ে চুরমার হয়ে গেছে শেখ হাসিনার ভীষণ ৪১। ক্ষমতার চেয়ার ছেড়ে ছোট বোন রেহানাকে নিয়ে কোনো রকমে পালিয়ে গেছেন ভারতে। গণভবন আর সংসদ ভবন হয়ে উঠেছে বিজয়ের মঞ্চ। যে ক্ষমতাকে হাসিনা ফেরাউন নমরুদের মতো অপ্রতিরোধ্য ভেবেছিল, আবাবিল পাখির মতো ছাত্র জনতা সেই ক্ষমতাকে ধ্বংসস্তূপে রূপ দিল। ১৬ বছরের অত্যাচার, নিপীড়ন, জুলাই উপাখ্যান পুরো জাতিকে নিয়ে আসে এক কাতারে, এক প্রার্থনায়। জাতি মুক্তি পায় ফ্যাসিজমের কালো অক্টোপাস থেকে। মুক্ত বাতাসে দাঁড়িয়ে দেশকে নতুন রূপে গড়ার প্রত্যয় সবার। খান আলামিন, আরটিভি। আজ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। জুলাই গণ অভ্যুত্থান দিবসে বিকেল ৫টায় বহুল আলোচিত জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন তিনি।
জুলাই যোদ্ধাদের নানা বিষয়ে প্রাধান্য পাবে জুলাই ঘোষণাপত্রে। গণ অভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে এই ঘোষণাপত্র পাঠ করা হবে, যা বাংলাদেশ টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। এছাড়া বেলা 11টা থেকে মানিক মিয়া এভিনিউয়ে আজ ৩৬ জুলাই উদযাপন শীর্ষক অনুষ্ঠানটি শুরু হবে। এ বিষয়ে সর্বশেষ অবস্থা জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ রহমান। জাহিদ, মানিক মিয়া এভিনিউতে দিনব্যাপী কি কি অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি রয়েছে জানাবেন। মারফি, আপনি জানেন যে আজকে সেই ঐতিহাসিক দিন, যে দিনে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গিয়েছিল এবং জনগণের যে গণ অভ্যুত্থান, ছাত্র জনতা, সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে বিজয় অর্জিত হয়েছিল। আজকের দিনটিকে উদযাপনের জন্য সরকারি ছুটি ইতিমধ্যে পালিত হচ্ছে এবং সারা দেশেই বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। ইতিমধ্যে আমি মানিক মিয়া এভিনিউতে যেখানটা দাঁড়িয়ে আছি, সেখানে আপনার গণজাগরণের যে অনুষ্ঠানমালা রয়েছে, সেই জুলাই গণজাগরণ অনুষ্ঠানমালা, সেটি কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এখানে। এবং দিনব্যাপী এই অনুষ্ঠান যে এখানে উপভোগ করতে আসছেন সাধারণ মানুষ যারা রয়েছেন, যারা সেদিন আন্দোলনে যোগ দিয়েছিলেন, তারা এখানে অংশগ্রহণ করতে আসছেন। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার ঠিক পেছনটায় ইতিমধ্যেই মঞ্চ তৈরি হয়েছে এবং সেই মঞ্চ যেহেতু একটু বৃষ্টি হয়েছিল, বৈরী আবহাওয়া ছিল, সেই জন্য কিছুটা বিলম্বিত হচ্ছে। সকাল 11টায় সেটি শুরু হওয়ার কথা ছিল এবং ইতিমধ্যেই আপনি দেখতে পাচ্ছেন মঞ্চে প্রস্তুতি রয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়েই সেই যে জুলাই গণজাগরণ অনুষ্ঠানমালা সেটি শুরু হবে। এখানেই আপনার যে আজকে এই মানিক মিয়া এভিনিউ যে দক্ষিণ প্লাজা আছে সংসদের, সেখানে প্রধান উপদেষ্টা জুলাই সনদ ঘোষণা করবেন সকল রাজনৈতিক দল অংশগ্রহণে। এবং ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বিজয় আজকে অর্জিত হয়েছিল, সেই অর্জিত বিজয়কে আজকে উৎসব হিসাবে আজকে পালন করছে গোটা জাতি। এবং আপনি জানেন যে বিগত সময়ে যে স্বৈরাচার শাসন আমলে যেই মানুষ খুন হয়েছিল, সেগুলো মানুষ স্মরণ করছে শ্রদ্ধা ভরে। এবং যারা আত্মত্যাগ দিয়েছেন জুলাইয়ে, ৩৬ জুলাই আজকের দিন, আপনি জানেন যে ৩৬ জুলাইয়ের এই দিনটি স্মরণীয় করে রাখতে আজকে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকে কর্মসূচি পালিত হচ্ছে। মারফি। জাহিদ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সমসাময়িক বিষয় নিয়ে নয়াপল্টনের সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। অংশগ্রহণ করার জন্য অনেকেই ঢাকার বাইরে অবস্থান করছেন এবং আজ 6 তারিখ ছিল আমাদের শেষ কর্মসূচি। আমাদের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন কমিটির উদ্যোগে যে কর্মসূচি আমরা দিয়েছিলাম একেবারে মাসব্যাপী, 36 দিন ব্যাপী, তার শেষ কর্মসূচি হচ্ছে আগামীকাল জুলাই গণ অভ্যুত্থান 2024 ছাত্র জনতার বিজয় মিছিল। এটা ঢাকা সহ সারা দেশে সকল জেলা ও মহানগর, সারা দেশের সকল জেলা ও মহানগরে এটা অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগর, ঢাকা জেলা এবং ঢাকার আশেপাশের জেলা, ঢাকাতেই তারা এসে এই অনুষ্ঠানটি করবে। আমি এটার ব্যাপারে যে দিয়েছি, জুলাই গণ অভ্যুত্থানের ধারাবাহিকতায় 5ই আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে আগামীকাল 6 আগস্ট 2025 বুধবার ঢাকা সহ দেশব্যাপী সকল জেলা ও মহানগরে বিজয় র্যালি অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগরে হবে ঢাকা মহানগর, এর সাথে থাকবে ঢাকা জেলা, এর সাথে থাকবে নারায়ণগঞ্জ জেলা, মুন্সিগঞ্জ জেলা, মানিকগঞ্জ জেলা, তারপরে নরসিংদী জেলা এবং টাঙ্গাইল জেলা, আর গাজীপুর জেলা মহানগর, যেখানে জেলা মহানগর আছে তারা বলেছি মানিকগঞ্জ, এরা ঢাকায় উপস্থিত থাকবেন। আগামীকালকের যে র্যালি, সেই র্যালিতে ঢাকা বিভাগের যে সমস্ত জেলা, শুধু ফরিদপুর বিভাগটা বাদ দিয়ে আপনার সকল সংশ্লিষ্ট জেলাগুলো ঢাকায় তারা আসবেন, এসে জমায়েত হবে আগামীকাল। এতক্ষণ দেখছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্যের অংশবিশেষ।
দর্শক, জুলাই গণ অভ্যুত্থান দিবস উদযাপন সম্পর্কে জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম বাদল। রংপুরে জুলাই গণ অভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে কেমন প্রস্তুতি সেখানে দেখছেন, জেলায় কি কি কর্মসূচি থাকছে, আমাদের বিস্তারিত জানাবেন। মারফি, আজ 5 আগস্ট ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান দিবস পালন হচ্ছে বিভাগীয় শহর রংপুরে। আমরা দেখেছি রংপুর টাউন হলের বিপরীত পাশেই এখানে নির্মিত হয়েছে জুলাই অভ্যুত্থানের স্মৃতিসৌধ, এবং সকাল থেকেই সেখানে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু এই জুলাই যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন তাদের শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। এর ধারাবাহিকতা আমরা দেখেছি যে আসলে রংপুর জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু আনন্দ মিছিল, বিভিন্ন আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছেন। এবং আমরা দেখছি যে ইতিমধ্যে আসলে বিভাগীয় শহর রংপুরে এখন রংপুর শিল্পকলা একাডেমিতে কিন্তু এই জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন সেই শহীদ পরিবারদেরকে নিয়ে এবং যারা আহত হয়েছেন তাদেরকে নিয়ে বিশেষ সম্মাননা অনুষ্ঠান চলছে। এছাড়া আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সকালে দেখেছি যে তারা বিশাল বিজয় র্যালি করেছেন, এবং পাশাপাশি রংপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের থেকে আসলে বিজয় র্যালি অনুষ্ঠিত হচ্ছে, এবং খন্ড খন্ড ভাবে রংপুরে কিন্তু এই বিজয় উৎসব পালন করা হচ্ছে। এবং আমরা দেখেছি যে আসলে জেলা প্রশাসনের আয়োজনে এখানে যে আসলে স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে, সকাল থেকে সেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন, এবং তারা আমরা দেখেছি এবং তারা পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন, এবং বিভিন্ন দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে এখানে। আমরা ইতিমধ্যে বিশেষ করে রংপুরের যে আসলে আবু সাইদকে ঘিরে যে আন্দোলনের সূত্রপাত তাকে স্মরণ করে তার পরিবার সহ তারা কিন্তু এখানে পুষ্পমাল্য অর্পণ করেছেন, এবং আজকে দিনব্যাপী কিন্তু বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। ধন্যবাদ আপনাকে। একটি গণতান্ত্রিক, মানবিক ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্যে এই আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, দেশের মানুষের বুকে গুলি চালিয়ে শেষ পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছিল ফ্যাসিবাদী সরকার। অভিযোগ করেন, আহতদের চিকিৎসা না দেওয়ার জন্য হাসপাতালগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছিল। বিগত 16 বছরে মাফিয়াতন্ত্র কায়েম করা হয়েছিল। জুলাই আগস্ট আন্দোলনে আহত নিহতদের স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, শহীদ পরিবার এবং আহতদের আর্থিক সহায়তা ও গুরুতর আহতদের বিদেশে চিকিৎসা করানো হয়েছে। তাদেরকে গ্রেফতার অথবা গুম করা হয়েছে। লাখ লাখ বিরোধী দলীয় রাজনৈতিক নেতাকর্মীদের নির্বিচারে আটক, গ্রেফতার করা হয়েছে। এই ভয়াবহ পরিস্থিতিতে 24 জুলাইয়ে দেশের ছাত্র সমাজ, তরুণ প্রজন্ম, সাধারণ মানুষ সবাই একত্রিত হয় এক নতুন দিনের প্রত্যাশায়। সমস্বরে তারা বলে ওঠে, এবার ফ্যাসিবাদকে যেতে হবে। তবু দেশের মানুষের বুকে গুলি চালিয়ে শেষ পর্যন্ত ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চেয়েছিল ফ্যাসিবাদী সরকার। তারা নির্বিচারে গুলি করেছে, গ্রেপ্তার করেছে, ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডের তথ্য লুকাতে চেয়েছে। রাতের অন্ধকারে এলাকায় এলাকায় অভিযান চালিয়ে ছাত্রদের আটক করেছে। গুলিবিদ্ধ আহতদের তারা হাসপাতালে চিকিৎসা নিতে দেয়নি। হাসপাতালগুলোকে নির্দেশ দেওয়া হয়েছিল যেন আহতদের ভর্তি না করা হয়। এই কারণে বহু মানুষ চিকিৎসা না পেয়ে চিরতরে দৃষ্টি হারিয়েছে, পঙ্গু হয়েছে। আজ জুলাই গণ অভ্যুত্থান দিবসে আমি জাতির সূর্য সন্তান জুলাই শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। মায়ের চোখে বাংলাদেশ যেমন তেমন বাংলাদেশ গড়তে চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 5 আগস্ট উপলক্ষে সকালে লন্ডন থেকে ভার্চুয়ালি এক বক্তব্যে তিনি এই কথা বলেন। তিনি বলেন, যেখানে দলমত নির্বিশেষে প্রতিটি মানুষ নিরাপদে থাকবে, বাংলাদেশে আর কখনোই ফ্যাসিবাদী তৈরি হতে দেয়া হবে না জানিয়ে তারেক রহমান প্রতিটি দলকে জনগণের কাছে গিয়ে তাদের ভাষা বোঝার আহ্বান জানান। শহীদের রত্ন স্নাত রাজপথে ফ্যাসিবাদ বিরোধী অভূতপূর্ব জাতীয় ঐক্য গড়ে উঠেছে। বাংলাদেশে আর কখনোই ফ্যাসিবাদ কায়েম হবে না ইনশাআল্লাহ। কাউকে গণতন্ত্র হত্যা করার সুযোগ দেওয়া হবে না। বাংলাদেশকে আর কখনোই তাবেদার রাষ্ট্রে পরিণত করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমি মনে করি এসব প্রশ্নে জাতীয় ঐক্য বহাল আছে, থাকবে ইনশাআল্লাহ। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে যার যার দলীয় আদর্শ এবং লক্ষ্য বাস্তবায়নের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে ইস্যুভিত্তিক
ভিন্ন মত থাকবে, এটি বিরোধ নয়, বরং ভিন্ন মত। এটি গণতন্ত্রের সৌন্দর্য। তবে ভিন্ন মত কিংবা বিরোধের মাত্রা যেন ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থার উত্থান কিংবা পুনর্বাসনের কারণ না হয়ে দাঁড়ায়, সে ব্যাপারে প্রতিটি রাজনৈতিক দল এবং গণতান্ত্রিকামী জনগণের প্রতি সতর্ক থাকার জন্য বিনীত আহ্বান জানাই। একজন মায়ের চোখে বাংলাদেশ যেমন, আমরা তেমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিশ্বাসী, অবিশ্বাসী, সংশয়বাদী প্রতিটি সন্তান, প্রতিটি মানুষ নিরাপদে থাকবে। মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।